আজকের এই সাপ্তাহিক ইমানি নুরানি জলসায় উপস্থিত আজকের এই সাপ্তাহিক জলসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি পীর তরিকত আলহাজ হযরত মাওলানা আশরাফ ফজলুল করিম আশরাফি, পীর সাহেব আব্দুল ওয়াহাব দরবার শরীফ, আরো উপস্থিত আমার সম্মুখে আল্লাহ প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ওলি আউলিয়া প্রেমিক, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট আবার আমার ইসলামের সম্মান বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই করোনা মহামারীর মধ্যে সুস্থ রেখে আল্লাহর দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং মুসলমান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য একবার রব্বুল ইজ্জাতের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে বিনা দরখাস্তে তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা একবার কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় নবীর শান যত গায় দিয়ে শেষ করা যায় না। অনেক আলোচনা করি, তারপর দেখা যায় জানার অনেক বাকি থাকে, আলোচনা করার অনেক আগ্রহ থাকে, কারণ এটাই স্বাভাবিক। একজন মুমিন, একজন আশিকে রাসূল, রাসূলের শান বর্ণনা করার আবেগ থাকাটা এটাই স্বাভাবিক। সেজন্য আজকে আমার আপনার প্রিয় নবীজির মর্যাদা নিয়ে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যে এরকম মর্যাদা এবং এরকম গুণাবলী দিয়ে, এরকম বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে অন্য আরেকজন মানুষকে সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ওনার চরিত্রের মধ্যে সমগ্র শ্রেণীর মানুষের আদর্শ খুঁজে পাওয়া যায়। একজন রাজা বাদশা কিভাবে তার রাজত্ব চালাবে সে আদর্শ তার চরিত্রে খুঁজে পাওয়া যায়। একজন স্বামী সে কি আচরণ করবে, কিভাবে স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে কিভাবে আচরণ করবে, সকল কিছু আমার আপনার প্রিয় নবীর জীবন আদর্শে খুঁজে পাওয়া যায়। একজন পথিক রাস্তা দিয়ে কিভাবে চলবে তার আদর্শ আমার আপনার প্রিয় নবীর জীবন আদর্শে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়ান পারসন যিনি আমার আপনার প্রিয় নবী, ওনার চরিত্রের মধ্যেই একমাত্র সকল শ্রেণীর মানুষের চরিত্রের আদর্শ খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অন্য কোন মানুষ, একজন রাষ্ট্রপতি, তার কাছে কিভাবে রাষ্ট্র চালাতে হবে সেই গুণাবলী শিখতে পারবেন। একজন শিক্ষক কিভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে তার কাছে সেটা পাবেন। একজন মা কিভাবে সন্তান লালন পালন করতে হবে তার কাছে আপনি সেই শিক্ষা পাবেন। কিন্তু এককভাবে অন্য কোনো মানুষের মধ্যে আমার আপনার প্রিয় নবীর মতো সমগ্র শ্রেণীর মানুষের জীবন আদর্শ খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আমার আপনার প্রিয় নবীর জীবন আদর্শ থেকে এবং প্রিয় নবীর শান অল্প কিছু আলোচনা করব। আমি খুতবার মধ্যে যে রব্বুল আলামিনের যে কোরআনুল কারীমে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে এবং যে হাদিস পাঠ করেছি তার আলোকে আলোচনা করব। সর্বপ্রথম আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা জানি আপনাকে तमाम দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে तमाम জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু এই পৃথিবীর জন্য নয়, আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, যত গ্রহ উপগ্রহ নক্ষত্র রয়েছে, জমিনের নিচে যত জগৎসমূহ রয়েছে, সাগরের নিচে যত জগৎ রয়েছে, এমনকি পাহাড়ের চূড়ায় যত জগৎ রয়েছে, মাটির গর্ভে যত জগৎ রয়েছে, तमाम জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। অন্যান্য নবীকে, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি নির্দিষ্ট গোত্রের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট কোন এলাকার জন্য প্রেরণ করেছেন। আমার আপনার প্রিয় নবীর ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আমি আপনাকে तमाम জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। গর্তের মধ্যে যে পিপীলিকা রয়েছে সেই পিপীলিকার জন্য আমার আপনার প্যারা নবীজি রহমত। এমনকি দেখেন তার উজ্জ্বল দৃষ্টান্ত এক তো হলো রব্বুল আলামিনের কালামুল্লাহর বাণী মিথ্যা হওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। বাস্তব প্রমাণ প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যুগে এক উট এসে রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারে বিচার দিল যে আমার মনিব আমাকে কম খাওয়ায় কিন্তু বেশি বোঝা বহন করায়। কারণ ওই উট জানে যে ওই সমগ্র জগতের জন্য, সমগ্র প্রাণীকুলের জন্য, সকল কিছুর জন্য তিনি হলেন রহমত। সমগ্র প্রাণীকুল জানে ওই প্রাণীর জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি হলেন রহমত। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবীজি শান্ত, সমগ্র প্রাণী জানবে। এমনকি গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত তালিবুল ইলম যে আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমের ওয়ারিস, যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রেখে যাওয়া ইলম, যে ইলম যেই ছাত্র অর্জন করে এবং তালিবুল ইলম এবং আলেমের জন্য ওই গর্তের পিপীলিকা এবং সমুদ্রের মাছ দোয়া করে। আর সেই নবীর জন্য তো সেই নবী যে রহমত, সেটা তো শুধু সমুদ্রের পিপীলিকা নয়, এমনকি যে জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আজকে বিজ্ঞান এসে খবর দিয়েছে যে এতটি গ্রহ উপগ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে। পরবর্তীতে হতে পারে পরবর্তী যুগে বিজ্ঞান এসে আরো তথ্য দিতে পারে যে আরো জগৎ রয়েছে। যত জগৎ আমাদের জানা ও জানা, সকল জগতের জন্য প্যারা নবী হলেন রহমত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমার আপনার প্যারা নবীকে আরো কত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের মধ্যে বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাফা'না লাকা যিকরাক। যে আমি আপনার শানকে, আপনার শরণকে আমি উঁচু করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী সেটা বোঝার জন্য রব্বুল আলামিনের প্রেরিত দূত জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরিল আমিন, কিভাবে আমি আমার শান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছে, কিভাবে আমি নবীর শানকে রব্বুল আলামিন উঁচু করেছে? তখন জিবরিল আমিন উত্তর দিল যে হে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শানকে এভাবে উঁচু করেছে যে যেখানে রব্বুল আলামিনের নাম স্মরণ হয় সেখানে আপনি রাহমাতুল লিল আলামিন নবীজির নাম স্মরণের ব্যবস্থা করে দিয়েছে। যেখানে আমার রব্বুল আলামিনের নাম স্মরণ হয় সেখানে আমার আপনার প্যারা নবী কুল কায়নাতের সরদার নবীজির নাম মুবারক স্মরণ হয়, বলেন না সুবহানাল্লাহ। দেখেন কালিমাতে আমরা প্রথম অংশ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিনের নাম, পরের অংশ তার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের শুধু তাই নয়, রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে রব্বুল আলামিনের নামের পাশে আমার আপনার প্যারা নবীজির নাম মুবারক লেখা। মানব জাতির পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যখন তিনি দুনিয়াতে অবতরণ করলেন, মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম যখন পৃথক ছিলেন, তখন তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে হঠাৎ এক পর্যায়ে মনে হলো যে আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করি তাহলে হয়তো আমার দোয়া কবুল হবে। কারণ আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিল, আমি আরশে আজিমের দিকে তাকিয়ে দেখি আমার রবের নামের পাশে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখা। হয়তো নাম মুবারক এই জন্যই লেখা, এই নামটি আল্লাহর কাছে অধিক প্রিয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে আমার প্যারা নবীর নাম মুবারক লেখা। তখন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করতেছি, আপনি আমার দোয়া কবুল করেন। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। বললেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো দুনিয়াতে আসেনি, তুমি কিভাবে ওনাকে চিনলা? তখন আল্লাহর নবী মানব জাতির পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমি
আমাকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর যখন আমার রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পর আমি যখন আপনার আরশে আজিমের দিকে তাকালাম, তখন সেখানে দেখতে পেলাম যে আপনার নামের পাশে এমন একটি নাম লেখা, সেই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভেবেছি যে যে নামটি আপনার নামের পাশে লেখা, সেই নামটি অবশ্যই অবশ্যই আপনার অধিক অধিক প্রিয়। সেজন্য আমি সেই উসিলা দিয়ে দোয়া করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি সত্যই বলেছো। সুবহানাল্লাহ। এমনকি রব্বুল আলামিনের জান্নাতের মধ্যেও প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাম মোবারক লেখা। ওনার নসব নামার মধ্যে কোনো খারাপ, কোনো নারী পুরুষের কোনো মিলন মেলা নেই। কিন্তু যেখানে আল্লাহ নবী বলেছেন যে আমি উত্তম শ্রেণীতে যুগের পর যুগ স্থানান্তরিত হয়ে এসেছি, আর আজকে এক শ্রেণীর লোকেরা আমার প্যারা নবীজির পিতামাতাকে, আমার প্যারা নবীজির আদরের পিতামাতাকে তারা জাহান্নামী বানানোর অপচেষ্টায় রয়েছে। কিন্তু এই মিশন আহলুস সুন্নাত ওয়াল জামাত যতদিন থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যতদিন বাংলার জমিনে থাকবে, এই মিশন কোনদিনও বাস্তবায়িত হতে দেব না। যতদিন আমরা জীবিত থাকবো আর আমাদের প্যারা নবীজির কলিজা টুকরা পিতামাতাকে যারা জাহান্নামী বলতে চায়, অথচ প্যারা নবীজি বলেছেন যে আমার বংশ প্রত্যেক যুগে উত্তম শ্রেণীতে আমি যুগের পর যুগ স্থানান্তরিত হয়ে এসেছি। মানে উত্তম মানুষ, ভালো মানুষের মাধ্যমে আমি রাহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর তারা আজকে প্যারা নবীজির পিতামাতাকে কটাক্ষ করে জাহান্নামী বানাতে চায়, বলেন না নাউযুবিল্লাহ। তারা কোনোদিনও মুসলমানদের বন্ধু নয়, ইসলাম প্রেমিকদের বন্ধু নয়, তারা কোনোদিনও প্যারা নবীজির উম্মত হতে পারে না। কারণ নবীজির উম্মত যদি হতো, তারা কোনোদিন নবীজির পিতামাতাকে জাহান্নামী বানানোর জন্য মিশনে নামতো না। যে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এত উম্মতের দরদি ছিলেন, তিনি শুধু নিজের পক্ষ থেকে নয়, সমগ্র উম্মতের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবারে কুরবানি করেছে। ওনার আগত উম্মত, বিগত উম্মত, যে উম্মত ইন্তেকাল করেছে এবং যে উম্মত পরবর্তীতে আসবে, অর্থাৎ আমরা যারা এখন এসেছি এবং পরবর্তীতে যারা আসবে, সকল উম্মতের পক্ষ থেকে সেই দয়ালু নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কুরবানি করেছে। আর সেই উম্মতের বৈশিষ্ট্য কোনোদিনও এটা হতে পারে না যে নবীজির কলিজা মোবারকে আঘাত দেওয়া, সেটা কোনোদিনও উম্মতের জন্য শোভনীয় নয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মর্যাদা আলোচনা করলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে, তারপর শেষ হবে না। আর সকল আলোচনা, সকল মর্যাদা, শান আমার মতো নগণ্য মানুষের দ্বারা জানাও সম্ভব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিশেষ মর্যাদা দিয়েছেন, যে বিশেষ মর্যাদা দুনিয়াতে অন্য কোনো নবী রাসূলকে দেননি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد قبلي نصرت بالرعب مسيرة الشهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي المغانم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة رواه مسلم। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যে আমাকে এমন কিছু জিনিস দান করা হয়েছে, যে জিনিস আমার পূর্বে অন্য কোন জাতিকে দেওয়া হয়নি। বলেন না সুবহানাল্লাহ। উতিতু খামসান, আমাকে 5টি জিনিস দান করা হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে অন্য কাউকে সেই 5টি জিনিস দান করা হয়নি। সেটি হলো কি, নুসিরতু বির-রু'মি মাসিরাতাশ শাহরি, আমাকে এক মাস দূরত্বের ভীতি প্রদানের মাধ্যমে আমাকে শক্তিশালী করা হয়েছে। আমাকে নুসিরতু বির-রু'মি মাসিরাতাশ শাহরি, এক মাসের দূরত্বে থেকেও আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ভয় পাবে। ইসলাম বিদ্বেষী শত্রুরা আমার আপনার প্রিয় নবীজির কথা
কল্পনা করলে, ইসলামের কোন ক্ষতি সাধনের কথা যখন কল্পনা করত, যখন 1 মাসের দূরত্ব রাস্তা থাকলেও তারা তাদের মধ্যে ভয় ভীতি কাজ করত, তাদের মনোবল ভেঙে যেত। এমনকি আরো বলেছেন, দ্বিতীয় নাম্বার হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, যে জমিনকে, মাটিকে আমার জন্য জমিনকে মসজিদ বানানো হয়েছে এবং মাটিকে পবিত্রকারী বানানো হয়েছে। অন্যান্য নবীদের যুগে মসজিদ, গির্জা যাই হোক, বিভিন্ন উপাসনালয় ছিল। সেই উপাসনালয় ছাড়া অন্য কোনো জায়গায় উপাসনা করা যেত না, নির্দিষ্ট স্থানে গিয়ে উপাসনা করতে হতো। কিন্তু আমার আপনার প্যারা নবীজিকে রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছে, আমার প্যারা নবীজির উম্মত পৃথিবীর যে প্রান্তে থাকুক, মসজিদ থাকুক আর মসজিদ না থাকুক, পৃথিবীর যে কোনো মাটিতে থাকুক, সেখানে থেকেও তারা নামাজ আদায় করতে পারবে। এবং মাটিকে পবিত্রকারী বানানো হয়েছে। দেখেন, আমরা যখন অক্ষম হয়ে ওযু করতে, তখন আমাদের মাটির মাধ্যমে আমরা তায়াম্মুম করে কিনা, এই মাটিকে আমাদের পবিত্রকারী বানানো হয়েছে। যখন কোন মানুষ বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে যখন ওযু করা সম্ভব হয় না, ওযু করতে অক্ষম হয়, তখন আমাদের জন্য এই মাটিকে পবিত্রকারী বানানো হয়েছে। এবং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি আরো বলেছেন, উহিল্লাত লিয়াল মাগানিম, যে আমার জন্য গনিমতের সম্পদকে হালাল করা হয়েছে। লাম তুহাল্লু লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বে আর কোন জাতির জন্য, আর কোন উম্মতের জন্য ওই গনিমতের সম্পদকে হালাল করা হয়নি। বলেন সুবহানাল্লাহ। এমন সবচেয়ে কঠিন একটি বিষয়, যে বিষয়টা আসলে যে দিনে সমগ্র উম্মত পেরেশান হয়ে যাবে, এমন এই এখনই এই 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা, 4 নাম্বার যে বিষয়টি, যে গুরুত্বপূর্ণ বিষয়টি দান করা হয়েছে, সেটি হলো যে উতিতুস শাফাআতা, যে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে শাফাআত দান করা হয়েছে। আর এখানে শাফাআত দ্বারা সাধারণ শাফাআত নয়, ছোট শাফাআত নয়, এখানে শাফাআত দ্বারা হলো শাফাআতে কুবরা। বলেন সুবহানাল্লাহ। কারণ যেহেতু বলা হয়েছে যে এমন 5টি জিনিস যা পূর্বে কাউকে দান করা হয়নি, কারণ শাফাআতে সুগরা সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এমনকি আলেম উলামায়ে কেরামকেও দান করা হয়েছে। কারণ হাদিস শরীফে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকেরা শাফাআত করবে রব্বুল আলামিনের দরবারে। প্রথম শ্রেণী হলো আম্বিয়া কেরামগণ, নবী রাসূলগণ রব্বুল আলামিনের দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। তারপর উম্মতের আলেম, নেককার আলেম যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলেম বলে পরিচিত, আল্লাহর নবীর কাছে যারা আলেম বলে বিবেচিত, তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উম্মতের জন্য এবং গুনাহগার মানুষের জন্য শাফাআত করবে। আরেকটি হলো যারা শহীদ, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, ওই শহীদরা রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই বলা যায় নবী রাসূল শাফাআত করবে, কিয়ামতের দিন আলেম উলামায়ে কেরাম শাফাআত করবেন, শুহাদায়ে কেরামও আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কিন্তু এখানে যে বলা হয়েছে যে উতিতুস শাফাআত, আমাকে শাফাআত দান করা হয়েছে, কিন্তু তার পূর্বে বলা হয়েছে যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যে আমাকে এমন 5টি জিনিস দান করা হয়েছে যে 5টি জিনিস অন্য কাউকে আমার পূর্বে দান করা হয়নি। এখানে ওই পূর্বে দান করা হয়নি দ্বারা বোঝা যায় উতিতুস শাফাআত দ্বারা হলো শাফাআতে কুবরা। বলেন সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা এমন একটি জিনিস, যে দিন মানব জাতি তারা বেহুশ হয়ে, তারা কোনো চিন্তা, কোনো রাস্তা পাবে না, কোনো পথ পাবে না, বেহুশ হয়ে যাবে মানব জাতির অবস্থা, চিন্তিত হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। এমন এক মুহূর্তে তারা হাসরের ময়দান কায়েমের জন্য রব্বুল আলামিনের নবী হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, যে বলবেন যে আপনি তো আবুন নাস, মানব জাতির পিতা, আপনি রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন যে আমাদের জন্য হাসরের ময়দান কায়েম হয়ে যায়। আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন লাস্তুলাহা এই শাফাআত আমি নবী আদমের জন্য নয়, তোমরা যেতে পারো নূহের কাছে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি একে উত্তর দিবে। এরকম ভাবে আস্তে আস্তে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে আসবেন, তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তখন বলবেন যে লাস্তুলাহা
যে আমিও এই শাফাতের অধিকারী নই, এই শাফাতের অধিকারী কে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। সেই শাফাতের অধিকারী হলো কুল কায়নাতের সরদার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ওনার কাছে যাও, ওনার কাছে গেলে তোমরা শাফাত পাবা। উনি তোমাদের জন্য রব্বুল আলামিনের দরবারে শাফাত করতে পারবে। বন্ধুরা আমার, এই শাফাত না করার কারণ একটি, অন্যান্য নবীগণ শাফাত করতেন না, কারণ কি? কারণ হলো একটি, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি দোয়া দিয়েছে। গভীর মনোযোগ সহকারে শুনুন। প্রত্যেক নবীকে রব্বুল আলামিন বিশেষ একটি দোয়া দিয়েছে। নবীদের দোয়া এমনি কবুল হয়, কিন্তু বিশেষ একটি দোয়া মর্যাদা পাওয়ার দিয়েছে। সকল নবী রাসূল তাদের সেই পাওয়ার মর্যাদা দোয়া সেটা দুনিয়াতে ব্যয় করেছে, কিন্তু একমাত্র নবী, উম্মতের কান্ডার নবী, কুল কায়নাতের সরদার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার সেই বিশেষ দোয়াকে এই দুনিয়াতে ব্যয় করে দেননি, উম্মতের জন্য পরকালে অবশিষ্ট রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। এরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর দরবারে দোয়া করেছে যে অবাধ্য সম্প্রদায়কে ধ্বংস করে দিতে। রব্বুল আলামিন মহাপ্লাবনের মাধ্যমে সমগ্র কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিয়ে একমাত্র নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছে। এমন করে নবী রাসূলগণ ওনাদেরকে যে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ারটি দুনিয়াতে ব্যয় করেছে, কিন্তু আমার আপনার প্যারা নবী কুল কায়নাতের সরদার নবী, তিনি ওনাকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদাটা দুনিয়াতে ব্যয় করেননি। উম্মতের মায়ায়, উম্মতের দয়ায় রাহমাতুল লিল আলামিন পরকালের জন্য সেটাকে অবশিষ্ট রেখেছেন। ওনার কাছে যখন যাবেন তিনি বলবেন আনা লাহা, আনা লাহা, বলেন না সুবহানাল্লাহ। এই শাফাত আমার জন্য, আমি রাহমাতুল লিল আলামিন নবী, এই শাফাতের অধিকারী। তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা, বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা মুবারক উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহর নবী সুপারিশ করবেন, সুপারিশ করার পর হাসরের ময়দান কায়েম হবে। এত বড় পাওয়ার, এত বড় মর্যাদা রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে দান করেছে, যে মর্যাদা ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর পূর্বে অন্য কোন নবী রাসূলকে দেননি। তারপরও আমরা সেই নবীজির মহব্বত নিজের মধ্যে হাসিল করতে পারি না। যে নবী দেখেন একটু পূর্বে যে বলেছি, উম্মতের মায়ায়, উম্মতের দয়ায় তিনি সেই বিশেষ দোয়াকে তিনি রেখে দিয়েছেন, জমা রেখেছেন, উম্মত যেন কষ্ট না করে, তামাম মুসলিম মিল্লাত যেন কষ্ট না করে। আর রাহমাতুল লিল আলামিন নবী যদি চাইতেন উহুদের ময়দানে ওনাকে রক্তাক্ত করা হয়েছে, প্যারা নবীজির ধান মুবারক শহীদ করা হয়েছে, সেই ভয়াবহ পরিস্থিতিতে ও রাহমাতুল লিল আলামিন নবীজি ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদদুয়া করেননি। কি জন্য করেননি? যে এই দোয়াটা থাকলে আমি পরকালে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। আর উম্মতের দরদি কোন মানুষের জন্য ধ্বংসের জন্য দোয়া করেন নাই। আর আজকে আমরা ওই প্যারা নবীজির উম্মত দাবিদার হয়ে প্যারা নবীজির কলিজা মুবারককে আঘাত দেই। আমাদের একটু বিবেকে প্রশ্ন করা দরকার যে আমরা কার কলিজা মুবারককে আঘাত দিচ্ছি? যে নবীজি সারা জীবন উম্মতের কল্যাণে কাজ করে গেছেন, সারা জীবন উম্মতের কল্যাণে, উম্মতের দয়ায়, উম্মতের মায়ায় কাজ করে গেছেন। সুবহানাল্লাহ। এমনকি যে 5টি বিষয়ের সর্বশেষ যে 5 নাম্বার বিষয়, যে 5টি বিষয় দিয়ে মর্যাদা দান করা হয়েছে, তার 5 নাম্বারটি হলো রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যে ওয়াকানান নাবিয়্যু ইউআযু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলা নাসি আম্মা, রাওয়াহু মুসলিম। যে নবীগণ
প্রত্যেক নবীরাই তাদের কওমের জন্য খাস ভাবে শুধু তাদের কওমের জন্যই প্রেরিত হয়েছে, তাদেরকে শুধু তাদের কওমের নিকটে প্রেরণ করা হয়েছে। মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে সেই বনী ইসরাইলের কাছে। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে এক নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য। হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে নির্দিষ্ট কওমের জন্য। হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে নির্দিষ্ট একটি জাতির জন্য। কিন্তু আমার নবী বলেন যে বুইস্তু ইলান নাস আম্মা, যে আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। যার সমর্থনে আমি একটু বলবো বলেছি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আর এই হাদিসে বলেছে যে সমগ্র মানব জাতির জন্য রব্বুল আলামিন আমার আপনার পেয়ারা নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই পাঁচটি বিষয়ে পেয়ারা নবীকে মর্যাদা দান করেছেন। আর অনেক হাদিস রয়েছে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে। পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে আর অনেক হাদিস রয়েছে, যে হাদিস আলোচনা করলে দিনের পর দিন করা যাবে, রাতের পর রাত করা যাবে। আমার নবীজির শান মান বর্ণনা করে কোনো দিনও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة أنا سيد ولد آدم يوم القيامة, যে আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হব, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হব। কিয়ামতের ময়দানে সমগ্র আদম সন্তানের পক্ষ থেকে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী একত্র প্রতিনিধিত্ব করবেন, একত্র নেতৃত্ব, একচ্ছত্রভাবে তিনি নেতৃত্ব প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে মানব জাতির তথা আদম সন্তানের সকলের পক্ষ থেকে আমি নেতৃত্ব দেব, আমি হব আদম সন্তানের জন্য সর্দার। এমনকি তিনি আরো বলেছেন যে আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফাঈন, যে আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং আমি সর্বপ্রথম আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ গ্রহণ করা হবে। আমি সর্বপ্রথম শাফাআতকারী এবং সর্বপ্রথম আমার শাফাআতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। যার আলোচনা একটু পূর্বে বলেছি যে কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে একমাত্র তিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এমনকি তিনি আরো বলেছেন যে আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে জান্নাতের দরজা সর্বপ্রথম আমি খুলব। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, যে সর্বপ্রথম ব্যক্তি আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজা খুলবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা সর্বপ্রথম খুলবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, সর্বপ্রথম সুপারিশ করবেন আমার আপনার প্রিয় নবীজি, সর্বপ্রথম ওনার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীর শানে আরো বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র হলো খুলুকে আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র হলো খুলুকে আযীম। আযীম মানে মহান বিষয়ের ক্ষেত্রে আল্লাহর আরশের ক্ষেত্রে আযীম ব্যবহার হয়, আর আমার আপনার পেয়ারা নবীজির সেই চরিত্র আদর্শের ক্ষেত্রে আযীম ব্যবহার করা হয়েছে। ইসমে ফাইল মুবারাকা এবং সিফাতে মুশাব্বার শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহার হয়, গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় এবং মর্যাদাপূর্ণ স্থানের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আরশুল আযীম,
কোরআনে আছে। আল্লাহর আরশের ক্ষেত্রে আজিম আর সেই রব্বুল আলামিন আমার আপনার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তারপর আমরা সেই নবীকে যদি সেই নবীর চরিত্র থেকে জীবন আদর্শ থেকে যদি কিছু না নিতে পারি তাহলে সেই নবীর উম্মতে অন্ততপক্ষে অন্যদের লাভ হলেও আমার আপনার কোনো লাভ নেই। কেননা এত মর্যাদাপূর্ণ এত মর্যাদাবান নবী পেয়ে যদি সেই নবীর মর্যাদা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের উপকারের চেয়ে আমাদের আরো ক্ষতি হবে। কারণ নবীজির মর্যাদা দেওয়া হলো প্রত্যেকটি উম্মতের জন্য আবশ্যক। প্রিয় নবীজির অনুসরণ প্রিয় নবীজির আদর্শকে লালন পালন করা উম্মতের জন্য আবশ্যক। কারণ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলে দিয়েছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্তেবা করো। যদি আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্তেবা করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজির যদি অনুসরণ করে ইত্তেবা করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের পাপসমূহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং মহান দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজির ইত্তেবা করার জন্য বলেছেন যদি তার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হয় তাহলে তার প্যারা হাবিবের অনুসরণের মাধ্যমে পেতে হবে। এমনকি যে হাদিস পড়েছিলাম যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং तमाम মানুষের চেয়ে तमाम দুনিয়ার সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। অর্থাৎ পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে প্রিয় নবীজিকে নিজের জীবনের চেয়ে নিজের পিতামাতার চেয়ে নিজের সন্তান সন্ততি এমনকি तमाम দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজির সম্মান অসংখ্য অগণিত যা বর্ণনা করার মতো যোগ্যতা ভাষাও আমার নেই। যতটুকু বর্ণনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই শান মান বর্ণনা থেকে আমাদের সকলকে যেন প্রিয় নবীজির মহব্বত হাসিল করার তৌফিক দান করেন এবং যা কিছু আলোচনা করেছি সকল কিছু থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে সেই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।